Alhamdulillah. So here our today class is Bootstrap. Our class number is 38, right? 37. It was the last class. CSS. Today is class 30, 37 or 38. Hmm. 37 maybe. 38, 38, not 30. But it's a Bootstrap class. Bootstrap class 1. Right? এখন বুঝতে পেরেছো? Bootstrap এর জন্য class 1. But class number, overall class number 37, isn't it? ঠিক আছে কি না? শ্রাবণ, ঠিক আছে? হ্যাঁ ভাই। ওকে। তো বুটস্ট্র্যাপ আমরা ডিসকাশন করব the bootstrapটা কি। তো bootstrap, what is bootstrap? The question is what is bootstrap? Bootstrap কি? The bootstrap is the world's most famous free CSS framework. বুটস্ট্র্যাপটা হচ্ছে বিশ্বের সবচেয়ে একটা জনপ্রিয় সিএসএস ফ্রেমওয়ার্ক। বুঝতে পারছি, তার মানে বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপটা কি? ফ্রেমওয়ার্ক। তোমাদের বলেছিলাম যে জাভাস্ক্রিপ্টের আগে তোমাদের একটা ফ্রেমওয়ার্ক পড়াবো, যেন একটা ওয়েবসাইট বানাইতে পারি। হ্যাঁ, সেই ফ্রেমওয়ার্ক শুরু করলাম। বুঝতে পেরেছো? তাহলে আমাদের বুটস্ট্র্যাপটা আমরা কি বুঝতে পেরেছি? এটা একটা ওয়ার্ল্ড ফেমাস, এটা একটা ফ্রি, এটা ফ্রি পাওয়া যায় এই কোডিং গুলা, এটা সিএসএস ফ্রেমওয়ার্ক। ওকে, সেকেন্ড কোয়েশ্চেনে যাই। হোয়াট ইজ সিডিএন? বুটস্ট্র্যাপের মধ্যে সিডিএন লিঙ্ক ইউজ করি আমরা, অনেক সময় সিডিএন লিঙ্ক ইউজ করি। সিডিএন লিঙ্কটা আসলে কি? হুম। তো এর মধ্যে আমরা একটু নেটে সার্চ করব যে, যেহেতু বুঝতে বিশ্ব নিয়ে আমরা কথা বলতেছি, সিডিএন ইস্যুটা আসবে। আমরা চলে যাই একটু ক্রোমে, চলে যাই গুগল ক্রোম। ওকে, আমরা একটু ক্রোমে চলে যাই। তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, শোনা যায় শোনা যায়। তো আমরা ক্রোমে একটু সার্চ করব। তো গেট বুটস্ট্র্যাপ, হিয়ার গেট বুটস্ট্র্যাপ। ওকে, গেট বুটস্ট্র্যাপ ডট কম লিখে আমরা একটু সার্চ করব। তো getbootstrap.com এ আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ। আমরা এখানে রেসপন্সিভ সাইট বুটস্ট্র্যাপ আমরা এখানে এই এই সাইটের সঙ্গে আছি। এবং এবং বিল্ড মানে আমরা নির্মাণ করব রেসপন্সিভ সাইট, বিভিন্ন আমরা রেসপন্সিভ সাইট নির্মাণ করবো। এখন এখানে এই ইস্যুটা এখন দেখো, বুটস্ট্র্যাপের মধ্যে আমরা এই যে ডিওসি ইস্যুতে আমরা ক্লিক করলাম, ডকুমেন্ট, এখানে অনেক ডকুমেন্ট আছে এবং আমার অনেক ফ্রেমওয়ার্ক এবং বিভিন্ন বিভিন্ন ডিজাইনের ফ্রেমওয়ার্ক লেখা আছে এখানে। আমরা যা পছন্দ করব, ওই পছন্দ আমরা এতদিন যা পড়াইলাম এই বিভিন্ন এই ডিজাইনের মধ্যে এখন পেয়ে যাব। ঠিক আছে। তো এই যে সিডিএন লিঙ্কটা এখানে চলে আসে, আমরা এখানে অনেক সময় সিডিএন লিঙ্ক আমরা ইউজ করব। সিডিএন লিঙ্ক আমরা ইউজ করে আমরা কোডিং করব, শর্টকাট মেথড ইউজ করব। হুম। বাট আমরা এখানে যেটা সার্চ দিব, নেটে আমরা যেটা সার্চ দিব, এই সার্চ বারে আমরা এগুলো পেয়ে যাব। সাপোজ আমরা নেভিগেশন বার আমরা ইউজ করেছি, এখন যদি আমরা নেভ বার দিয়ে আমরা এখানে সার্চ দেই, হ্যাঁ নেভ বার দিয়ে আমরা সার্চ দিই, তাহলে নেভ নেভ বারে কোডিং চলে আসবে। এই যে দেখো, নেভ বারে কোডিং চলে আসছে, এখানে নিচে নেভ বারে কোডিং চলে আসছে, কোডিং ফরম্যাট। এই যে কোডিং কপি করলে হবে। এই যে কপি করব, এখানে বিভিন্ন সিডিএন লিংক, এখানে আমাদের সিডিএন লিংক দেয়া আছে। এখান এখান থেকে আমরা ডাউনলোড করে নিয়ে কাজ করবো। সাপোজ তোমাদের টেবিল পড়াইছি কিনা, টেবিল পড়াইছি। হুম। এই যে টেবিলকে সার্চ করলাম, এই টেবিলে কোডিং ফরম্যাট দেখো চলে আসছে। এই যে টেবিলে কোডিং ফরম্যাট চলে আসছে এখানে, ঠিক আছে। এই যে এখান থেকে কপি করে নিয়ে আমরা কোডিং করতে পারি। এখানে বিভিন্ন ফরম্যাট আছে, টেবিলের ফরম্যাট। হুম। তারপর তোমাদের ফর্ম পড়াইছি, ফর্ম, ফর্ম পড়াইছি। এই শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, শোনা তো যাইতেছে। ভাই রেসপন্স না করলে আমি বুঝবো কিভাবে তোমরা শুনতেছো? এই যে ফর্ম লিখে সার্চ দিলাম, বাট এখানে ফর্মের, এই যে দেখো ফর্মের চলে আসছে। এই কোডিং পড়াইছে কিনা তোমাদের? হ্যাঁ, এই যে ডিআইপি ক্লাস, এখানে এই যে ফর্মের কোডিং পড়ানো হয়েছে কিনা বলো? বিভিন্ন ডিজাইনের এখানে ফর্ম আছে, এই যে দেখো। বিভিন্ন ডিজাইনের ফর্ম আছে, এখান থেকে কপি করলে আমরা সিএসএস এবং জাভাস্ক্রিপ্টেরও এখানে পাবো। এখন আমাদের যেটা করতে হবে, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমরা কি করব? আচ্ছা, এখানে আরেকটু বুঝাই। এইখানে আমরা এতদিন যা কোডিং করে এসেছি, এবং কোডিং সব ফরম্যাট এখানে আছে, এই ফ্রেমওয়ার্কে এখানে আছে, ঠিক আছে। তো এখানে একটা বিষয় দেখো, সিডিএন লিংক আছে। এই যে সিডিএন লিংক, সিডিএন লিংকটা এখন কি?
সিডিএন লিঙ্কটা কি এটা আমরা একটু আলোচনা করব, যেহেতু সিডিএন লিঙ্ক আমরা বলেছি যে সিডিএন লিঙ্ক নিয়ে আলোচনা করতে হবে। তো হিয়ার সিডিএন, হোয়াট ইজ সিডিএন লিঙ্কস? তো সিডিএন লিঙ্কস রেফার্স, ইটস রেফার টু ইউআরএলস। ইউআরএলস আমরা জানি, ইউআরএল একটা লিঙ্ক ইউজ করা হয় ইউআরএল এ, দ্যাট পয়েন্ট টু রিসোর্সেস লাইক ইমেজ, সিএসএস, জাভাস্ক্রিপ্ট ফাইল এটসেট্রা। ওকে, এখানে ইমেজ থাকবে বিভিন্ন সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের বিভিন্ন আমাদের ফরম্যাটে আমরা বিভিন্ন ইমেজ নিয়ে আমরা লাইক ইমেজ ইউজ করতে পারি সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, স্টোর অন এ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সিডিএন, এবং আমরা এই ডেলিভারি সিডিএন মিনস ইজ কন্টেন্ট ডেলিভার নেটওয়ার্ক। সিডিএন মিনস কি? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। হ্যাঁ, সিডিএন মিনস কি? কি বুঝতে পেরেছো এখানে? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, আমরা বিভিন্ন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক আমরা এই লিঙ্ক থেকে ডেলিভারি করব। ঠিক আছে, করে আমরা কোডিং করব। বুঝাইতে পারছি পরশ? বুঝতে পেরেছো? এখন লিঙ্কটা কি আসলে, এই যে দেখো জি ভাই। সিরিয়াল লিঙ্কের মধ্যে আমরা এখানে এই যে দেখো এই যে সিএসএস এর লিঙ্ক পেয়ে গেছি আমরা, ডিরেক্ট এখানে লিঙ্ক কপি করলে কোডিং চলে আসবে। এই যে আমরা জাভাস্ক্রিপ্টের লিঙ্ক এখানে যদি কপি করি, আমাদের কি চলে আসবে? কোডিং চলে আসবে। ওকে, তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আমরা এখানে আমাদের ক্লাসের, যেহেতু আমরা বুস্টেপ করতেছি, আমরা বুস্টেপে আমরা ক্লাস নাম্বার 38 দিয়ে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। ওকে, তো এই ক্লাস নাম্বার কত? হ্যাঁ ভাই। 38 38। plus 38। বুটস্ট্র্যাপের জন্য কত? ক্লাস 38। যে বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ ক্লাস কত? 1। বুটস্ট্র্যাপের জন্য 1 নম্বর ক্লাস কি? ওয়ান। ওকে, তো এই যে আমরা ফোল্ডার হ্যাঁ ভাই। একটা ক্রিয়েট করে নিছি, এখান থেকে এখন আমরা এই ফোল্ডারের মধ্যে আমরা কি করব? কাজ করব। এখন আমাদের যেটা করতে হবে যে আমরা ফোল্ডার তো ক্রিয়েট করে নিয়েছি, এখন আমরা এখান থেকে ডাউনলোড করব। এই যে দেখো, এখন এই ডকুমেন্ট আমরা ডাউনলোড করব। এই যে দেখো, ডাউনলোড ফাইলে ক্রিয়েট করলাম। ডাউনলোড ফাইলের এই যে ডাউনলোড অপশন চলে আসছে, কম্পাইল সিএসএস এন্ড, সিএসএস এন্ড জেএস। জেএস মিন্স জাভাস্ক্রিপ্ট, জেএস জেএস মিন্স কি? জাভা জাভাস্ক্রিপ্ট। স্ক্রিপ্ট। এই যে দেখো ডাউনলোড ফাইল আমাদের চলে আসছে। এই যে ডাউনলোড ফাইলে আমরা যাব, এখানে আমরা একটু ডাউনলোড ফাইলে গিয়ে আমরা ফোল্ডারে যাব ডিরেক্ট, যে ফোল্ডারটা ডাউনলোড হয়েছে। এই যে এটা আমরা ডিরেক্ট কাট করে নিয়ে যাব, এখানে আর থাকা প্রয়োজন নেই। আমাদের ফোল্ডার নম্বরে ডিরেক্ট ফোল্ডারে চলে যায়, রাইট? আমরা যে ফোল্ডার করেছি সেই ফোল্ডারে চলে যাব। ক্লাস নম্বর কত? 30, বুস্ট নম্বর 1। হ্যাঁ, ওকে, পেস্ট হিয়ার, এই পেস্ট উপরে হিয়ার। ভাই। হ্যাঁ। ঠিক আছে, তো এটাকে আনজিপ করব। কি করব এটাকে? এটাকে আনজিপ আনজি। করব। ওকে, আনজিপ করব। সো সো আনজিপ করতে হলে আমাকে কি করতে হবে? এক্সাক্ট অল দিয়ে দেই, দিয়ে এক্সাক্ট দিয়ে আমরা এটা আনজিপ করে ফেলি। এই ফোল্ডারটা আনজিপ হয়ে গেছে, দেখতে পেরেছো হয়েছে কিনা? এখন এই জি ভাই। ফোল্ডারের মধ্যে আমরা সিএসএস দেখতে পাচ্ছি আছেন, কি আছে? জাভা জাভাস্ক্রিপ্ট। আছে কিনা? হুম। হুম ভাই। ওকে, দাস। এখন আমাদের যেটা করতে হবে সেটা দেখো, এই দুইটা ফোল্ডারকে আমরা এখান থেকে সরায় ফেলবো। কি করব? যেহেতু আমরা আমাদের এখানে কাট করে নিয়ে যাই, কারণ আমাদের এখানে আলাদা ফোল্ডার করব। বুঝতে পেরেছো? আমরা আমরা এখানে একটা ফোল্ডারে রেখে দিই। এটা কি? বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ ডাউনলোড ফাইল, রাইট? হুম। এখানে পেস্ট করা থাকে, এইখান থেকে নিবেন। এখন এইখান থেকে আমরা এই ফোল্ডার থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিএসএস আছে, এই যে সিএসএস। তো আমাদের যেটা করতে হবে, সিএসএস, এই যে বুটস্ট্র্যাপ সিএস ডট সিএসএস দেখতে পেরেছো? এটা কপি করব। হ্যাঁ এই ভাই। যে কপি করব, এই যে কপি করেছি। কপি করে কোথায় রাখবো? কপি করে আমরা এই যে যে আমাদের যে ফোল্ডার করে করলাম, এই ফোল্ডার ক্লাসে এখানে একটা সিএসএস এর একটা ফোল্ডার করব। কি করব? সিএসএস। সিএসএস ফোল্ডার। এই যে সিএস, পরে এখানে পেস্ট করব। এই যে যেটা কপি করে আনছি, এই যে পেস্ট করলাম। দেখতে পেরেছো? আর একটা করব হুম। জেএসএস এর ফোল্ডার। আর একটা কি ফোল্ডার করব? জেএস। জেএস জাভাস্ক্রিপ্ট।
জাভাস্ক্রিপ্টের ফোল্ডার করেছি। জাভাস্ক্রিপ্টের ফাইল কপি করে নিয়ে আসবো এখান থেকে। কোথায় থেকে? এই যে যেখানে রেখেছি, ঠিক আছে। এটা তো হুম। আনজিপ করে ফেলছি। তো এইখানে এই যে জাভাস্ক্রিপ্ট, এইখানে জাভাস্ক্রিপ্টের ফাইল কোনটা? এই যে বুটস্ট্র্যাপ এই যে ডট জেএস, 4 নাম্বারটা দেখতে তো পেরেছো? এটা। বুটস্ট্র্যাপ ডট জেএস, হ্যাঁ। এটা কপি করব। এই দেখো কপি করেছি। কপি করে কোথায় নিব? এই যে আমাদের যে ক্লাসে যে ফোল্ডারটা করেছি, ওইখানে আর হিবিজিবি করলাম এটা। না, ওইটা ক্লিয়ার কাট রাখলাম, ঠিক আছে। ওইটা ক্লিয়ার কাট রাখলাম বিকজ অফ এখানে যদি এটা উল্টাপাল্টা করি তাহলে কাবজাব দেখা যাবে, এই জন্য একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। বুঝতে পেরেছো সিস্টেমটা? হ্যাঁ ভাই। তোমাদের পিছু তো এভাবেই করবা। এখন চলো আমরা চলে যাই। কোথায় কোথায় চলে যাব? এই যে সিএসএস। আমরা এখান থেকে যদি ওপেন ইট করি, ভিজুয়াল স্টুডিও দেখি তো, ভিজুয়াল স্টুডিওতে কি বলে। উম এরকম আসে না, দরকার নাই কাটে ফেলি। আমরা আমাদের নিয়ম অনুযায়ী যেভাবে যাই সেভাবে আগাই, ঠিক আছে। হুম। হুম ভাই। তো আমরা নিয়ম অনুযায়ী আমরা যেভাবে যাই সেভাবে আমরা কি করব? এই যে আমাদের যে ক্লাসে যে ফোল্ডারটা দেখতে পেরেছো, এখান থেকে হুম। কি ওপেন করব? ওপেন গিট বেস গেট শেয়ার ওপেন বেচ। করব, ঠিক আছে। গিট বেস শেয়ার ওপেন হুম। করতে কি লিখতে হবে আমাকে? ওকে। কোড স্পেস ডট ইন্টার। ওকে, এই যে আমরা চলে আসলাম, আসছি। এই হুম ভাই। এই যে চলে আসার সঙ্গে সঙ্গে দেখো আমাদের এই ফাইলটা ক্রিয়েট হয়েছে। এই যে দেখো ক্লাস নম্বর যেটা নিয়েছি হয়েছে, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দুইটা ওপেন হুম। হয়েছে। হ্যাঁ। হ্যাঁ ভাই। এখন আমাকে আমাকে ইন্ডেক্স ডট সিএসএস করতে হবে, ইন্ডেক্স ডট সিএসএস। ডট এইচটিএমএল করবো, এইচটিএমএল ফাইল একটা করে নি, ঠিক আছে। এই যে এন্টার দিলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল হয়েছে। এখন আমরা কি করবো? হুম। ফাইলে এই যে এইচটিএমএল, এইচটিএমএল একটা বয়লার ফাইল ক্রিয়েট করে নেবো। বয়লার ফাইল এই যেটা HTML5 বয়লার, এই যে বয়লার ফাইল ক্রিয়েট করছি দেখো। এখন HTML এ যে বলছিলাম বয়লার ফাইল ওটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে, HTML5 সিলেক্ট করার সঙ্গে সঙ্গে মেটা চার্জ সেটের সাথে কানেক্ট হয়ে গেছে। এবং মেটা নেই, মেটা সেটাকে কি এসইও ফ্রেন্ডলি, একটা এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও ফ্রেন্ডলি, হ্যাঁ, সাইটে তারা ক্রিয়েট করে দিয়েছে, ঠিক আছে। তো এইখানে হুম। দেখতে পাচ্ছ ইনিশিয়াল স্কেল 1.0, সে এই এসইও ফ্রেন্ডলি, সে এটাকে ইনিশিয়াল স্কেল 1.0 সেটা কাজ করে দেবে। এবং আমাদের কন্টেন্ট ওয়াইড ডিভাইস ওয়াইড বিভিন্ন ডিভাইসের সাইজ অনুযায়ী সেটা ইনিশিয়াল স্কেলে কাজ করবে। ফোনের যে ফ্রেম সাইজ আছে সে অনুযায়ী কাজ করবে, ভিউপোর্ট এবং তোমার পিসি ডিসপ্লে অনুযায়ী ওইভাবে কাজ করবে, ঠিক আছে। এখন আমরা কিসের কাজ করব? বুটস্ট্র্যাপে। আমরা কিসের কাজ করব? বুস্টেপ। এই যে বুটস্ট্র্যাপ। পড়া আছে ক্লাসে? নাই ভাই। পড়াশ নাই? না। কেন? কি জানি নাই, শুরু থেকেই নাই। শুরু থেকে নাই? না তো। বাহ বাহ বাহ। পরশে একটু নক দাও, ও বেচারা তো মিস করতেছে। এখন দেখো আমাদের এখানে বুটস্ট্র্যাপের জন্য আমরা আমাদের একটা ফলো করতে হবে। পরশে কি কয়, কাজ করতেছে না, কি কাজ করতেছে না ওর? ওকে, এখন আমাদের কি করতে হবে কে বলতে পারবে? এখন আমরা কি করব? শ্রাবণ, কিছু ধারণা হয়েছে যে কি করতেছি? হ্যাঁ ভাই, বুস্টেপে ইয়া ওকে, সিএসএস এখন এখন আমরা জাভাস্ক্রিপ্ট। কি করব এটাকে? এখন আমরা যেটা করব, লিঙ্ক করতে হবে, লিঙ্ক রিলেশন করতে হবে, তাই না? শ্রাবণ। হুম। তো আমরা হ্যাঁ ভাই, বুঝছি। এটা রিলেশন করবো, এই যে টাইটেলের নিচেই তো আমরা রিলেশন করি না, তাই না? টাইটেলের হুম। রিলেশন করবো, তাইলে এটা এটা আমরা লিংক করব, কিসের সঙ্গে লিংক করব? হুম এই যে লিংকে ক্লিক করলাম, এখন লিংকের সাথে আমরা রিলেশন করব। ওকে, রিলেশনটা আমাদের হ্যাঁ। করতে হবে স্টাইল শিট, রাইট? হুম। স্টাইল শিট, স্টাইল শিট রিলেশন করতে হবে। এবং এইচ রেফারেন্স দিয়ে আমাদের কি লিখতে হয়? স্টাইল টু সিএসএস। এই যে সিএসএস করব।
আর আমাদের কি আছে, বুটস্ট্র্যাপ, তাই না? হুম। বুঝতে পেরেছো, বুটস্ট্র্যাপ ডট সিএসএস, এই যে বুটস্ট্র্যাপ ডট সিএসএস। সিরিয়াস। বুঝছো, বুঝতে পেরেছো? নাই ভাই, কে আমি আর আপনি খালি এখন উজ্জ্বলও নাই। মাত্র বাইরে গেছে। এটা কোনো কথা? ওকে শ্রাবণ, ক্লাসে করাতে সমস্যা নেই, ওরা বুঝতে পারবে আচ্ছা কি গুরুত্বপূর্ণ ক্লাস করাচ্ছি। ঠিক আছে, তারপর আমাদের যেটা করতে হবে দেখো, তারপর আমাদের ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে যে আমরা আমরা এটার সাথে জাভাস্ক্রিপ্ট রিলেশন করবো, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টের ফোল্ডার আছে, তাই না? হ্যাঁ হুম। শ্রাবণ, সিএসএস জাভাস্ক্রিপ্টের হয়েছে জন্য মাত্র। মনে রাখবা, জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে সে এরর ধরা। হ্যাঁ, সেই জন্য জাভাস্ক্রিপ্টের সবসময় শেষে অ্যাড করতে হয়, কোথায়? এই যে বডির ভিতরে শেষের পয়েন্টে অ্যাড করবো সবসময়। কিসের পয়েন্টে? সবসময় শেষে। কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট শেষের যদি পয়েন্ট। একবার এরর ধরে ফেলে, সে আর কোডিং কে সামনে আগাইতেই দিবে না। হ্যাঁ, কাজ করবে, কোনো কাজই করবে না কোডিং, ঠিক আছে? সেজন্য আমরা একবারে শেষে জাভাস্ক্রিপ্ট অ্যাড করবো। জাভাস্ক্রিপ্টের জন্য আমরা এই যে স্ক্রিপ্ট দিতে হয়, এটা জাভাস্ক্রিপ্টের ফরম্যাট, স্ক্রিপ্ট দিতে হবে। তারপর দিতে হবে সোর্স এসআরসি, ঠিক আছে শ্রাবণ? সোর্স দিয়ে হুম হুম। তারপর তোমাকে এই জাভাস্ক্রিপ্ট আমরা রিলেশন করতে হবে, এই যে জাভাস্ক্রিপ্ট জেএস, এই যে বুটস্ট্র্যাপ ডট জেএস চলে আসছে, দেখতে পাচ্ছো? বুটস্ট্র্যাপ ডট হ্যাঁ। জেএস, বাট আমাদের শুরুতে জেএস লিঙ্ক করতে হবে, যে জেএস লিঙ্ক করে স্ল্যাশ দিতে হবে, তারপরে যে বুটস্ট্র্যাপ ডট জেএস এখানে লিঙ্ক হয়ে গেছে। ইয়েস। তারপর আমাদের, হ্যাঁ, এটাকে আমরা কি করব, ক্লোজ করে দিব, এই যে ক্লোজ করে দিলাম, অটোমেটিক যে স্ক্রিপ্ট আরেকটা হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফর্মে, জাভাস্ক্রিপ্টের লাইন, স্ক্রিপ্ট সোর্স জেএস বুটস্ট্র্যাপ, যেহেতু করতেছি বুটস্ট্র্যাপ ডট জেএস। বুঝতে পেরেছো? হুম। এখন এই যে হ্যাঁ ভাই। বুটস্ট্র্যাপ জেএস, এটা হলো, এটা কেন শেষে ইউজ করেছি? কারণ হচ্ছে এটা যদি শেষে ইউজ না করি, তাহলে যদি কোনো এরর ধরা তাহলে। দেয় কোডিং এ, আর কাজই হুম করবে না, আমার পুরা এই কোডিং এ কাজ করবে না। বুঝতে পেরেছো? সেজন্য আমরা হুম। এটাকে শেষ এড করলাম। হ্যাঁ, এবং আমাদের এখানে সিএসএস ইস্যুটা তোমার এখানে লিঙ্ক করতে গেলে, এখানে আমরা এই রিলেশন যেটা করেছি, সেই রিলেশন অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এখন দেখো যে ইম্পর্টেন্ট, এখন ইন্টারেস্টিং, যে ম্যাটার ইন্টারেস্টিং হচ্ছে, এই যে দেখো আমরা, এই যে বলছিলাম, এই যে বুটস্ট্র্যাপে আমরা এই যে গেট বুটস্ট্র্যাপ চলে আসলাম। এখান থেকে এখন আমরা নেপ বার দিব, নেপ বার। সাপোজ আমরা যে কোনো ইস্যু নিয়ে আমরা এখানে কপি করব, এইটাই আমার এই কোডিং এ কাজ করবে, এখন অটোমেটিক কোডিং দিয়ে আছে। বুঝতে পেরেছো শ্রাবণ? এতদিন যা করেছো হ্যাঁ ভাই। সব কিছু অটোমেটিক কোডিং এখানে ফ্রেমওয়ার্ক করা আছে। এই যে দেখো, নেটবারে আমরা এই কোডিংটা নিলাম, এই ফরম্যাটটা নিলাম, নিয়ে এই যে দেখো এইচটিএমএল দেখতে পারছো, এই যে এই যে কপি, হুম কপি কপি ক্লিকবোর্ড, এই যে ক্লিক করলাম, ঠিক আছে? করে এটা কপি হয়ে হুম। গেছে। এটা কপি করে নিয়ে কোথায় বসায় দিব? এই যে মাত্র যে যে কোডিং ফাইলটা আমরা যে করেছি সেখানে বসিয়ে দিব। বুঝতে পেরেছো? নেবার ফাইল বানাই। হ্যাঁ, এই যে কোথায়, এই যে বডির পরেও, ঠিক আছে? এই যে কন্ট্রোল V, এই যে কন্ট্রোল V, এই যে দেখো পুরা কোডিং। এতদিন যা কোডিং করতে সব ফরম্যাট দেয়া আছে, এই যে কোডিং। তো কন্ট্রোল S দিয়ে সেভ করি, দিয়ে এটাকে রান করি, ঠিক আছে? কোথায় থেকে রান করব? এইটা রান করবো যে ফাইল দেখে আমরা ওপেন রেখেছি, করুন। ঠিক আছে? যে ফোল্ডারে রেখেছি এই ফোল্ডার থেকে রান করব। এখন আমাদের এই ফোল্ডারে এইচটিএমএল ক্রিয়েট আছে কিনা দেখি। ক্রিয়েট হয়েছে না তো ভাই, দেখা যায় ফাইলের ভিতরে। হয় নাই? না তো এনতে নাহলে ইন্ডেক্স ডট এইচটিএমএল লেখা থাকলো। হ্যাঁ, এটা নিউ ক্রিয়েট ফাইল না হইয়া। হইলে তো হবে না, এটা দেখি কোথায় সেভ হয়েছে। index.html, এটা কি সিএসএস এর ভিতরে হয়ে গেছে নাকি? জেএসএস, জেএস এর ভিতরে দেন যে ভাই। জেএসএস এর ভিতরে হয়ে গেছে? জেএস এর ভিতরে। হ্যাঁ, আচ্ছা জেএস এটা এর মধ্যে হয়ে গেছে আর কি, জেএস জাভাস্ক্রিপ্টে। এর মতো এলো, আচ্ছা দেখি ওইখানে জেএসএস থেকে আমরা রান করে দেখি কাজ করে কিনা, ঠিক আছে না? জেএসএস এর হুম ভিতরে ওপেন হয়ে গেছে। এই যে এখান থেকে আমরা রান করে দেখি, ওপেন উইথ গুগল ক্রোম। ক্রোম। গুগল ক্রোম। এই যে দেখো পুরা নেটবার কিন্তু আমাদের এই ফরম্যাটে এইভাবে চলে আসছে, দেখতে পেরেছো? এই যে নেটবারের হুম ফরম্যাটটা।
এখন এই যে আমরা রান করলাম, এখন এটাকে আমরা এই জেএস থেকে সরাই, যেহেতু জেএস এর ভিতরে এরকম হয়েছে। এটা আমরা ডিরেক্ট কপি করে এখানে কাট করে নিয়ে যাই, জেএস কাজ নাও। করে হ্যাঁ, কাট করে আমরা এখানে এখানে পেস্ট করব। ঠিক আছে, এখন আমরা দেখি, হুম এখন আমাদের কোডিংটা রান করে দেখি এখন কি অবস্থায় কাজ করে। এই যে দেখো, হয়েছে এখন। এই যে, এই যে দেখো, আমাদের এখন যে লিঙ্কটা হয়েছে সেই লিঙ্কটা কি, এই যে প্রফেশনাল মোডে আমাদের রান হয়েছে। ঠিক আছে, এই কোডিংটা, এই যে কোডিংটা, আমরা কোডিং এ চলে যাই। কোডিং আমরা যে রিলেশন গুলো আমাদের আছে সেই রিলেশন অনুযায়ী সেটা কাজ করেছে। এই যে দেখো কত কোডিং, 1 সেকেন্ডে আমরা কপি পেস্ট করে ডিরেক্ট আইটেম নিয়ে আসলাম। এখন আমরা দেখতে পেরেছি এখানে টেম্পোরারি যেটা দেয়া আছে। হ্যাঁ, এখানে এই টেম্পোরারি বিজি বডি, হ্যাঁ বিজি বডি, এই এই বিভিন্ন ইস্যু যেগুলো প্রয়োজন নেই এগুলো আমরা ডিলিট করে দিব। যেমন যেমন ধরো এখানে যেগুলো প্রয়োজন আছে সেগুলো রাখবো, বাকিগুলো যেমন হোম প্রয়োজন আছে, হোম আছে, লিঙ্ক প্রয়োজন আছে, ঠিক না? এই যে দেখো, এই যে হুম ক্লাস, এই যে এই যে এই যে এলআই, হ্যাঁ, এলআই পরে এলআই অ্যাট্রিবিউটস, বিভিন্ন চাইল্ড গুলা দেয়া আছে, দেখতে পেরেছো? সেম আগের কোডিং। হুম হুম যেমন এই যে এখানে এস রেফারেন্স হ্যাশ দেওয়া,